বিশ্বের সবচেয়ে শুষ্ক স্থানের তালিকায় সবার উপরে থাকা চিলির আতাকামা মরুভূমি। এখানে এমনও স্থান রয়েছে যেখানে শতাব্দীর পর শতাব্দী একটি বৃষ্টির ফোঁটাও পড়ে না। অনেক স্থান এতটাই শুষ্ক যে সেখানে ব্যাকটেরিয়াও বেঁচে থাকতে পারে না। বিজ্ঞানীরা বলেন, মঙ্গল গ্রহের পৃষ্ঠ আতাকামার কিছু জায়গার চেয়ে বেশি আর্দ্র। এমন পরিবেশে ফুল ফোটা তো কল্পনাই করা যায় না, কিন্তু আতাকামায় সেই অসম্ভবই সম্ভব হয়। বিরল কোনো বৃষ্টি হলে মরুভূমির গভীরে শতাব্দীর পর শতাব্দী ঘুমিয়ে থাকা বীজগুলো হঠাৎই জেগে ওঠে। তারপর অকল্পনীয় গতিতে চারপাশ জুড়ে ছড়িয়ে পড়ে বুনো ফুলের বাহার। এই ঘটনাকে বলা হয় ডেসিয়ার্তো ফ্লোরিদো, অর্থাৎ ফুলের মরুভূমি। গোলাপি মালা, বেগুনি পাটাগোনিয়ান ফুল, হলুদ আমাঙ্কাই, এদের মিলনে বালুর প্রান্তর পরিণত হয় এক রঙের সমুদ্রে। স্থানীয়রা বলেন, এ যেন প্রকৃতির একেবারে নিজের হাতে সাজানো উৎসব, যেন ম্যাজিক শো। এই সময় আতাকামায় ট্যুরিস্টদের ঢল নামে। কেউ ড্রোনে ধারণ করে রঙের বিস্ফোরণ, কেউ বা হাঁটতে বের হয় ফুলের সমুদ্রের ভেতরে। তবে কেবল সৌন্দর্য নয়, বৈজ্ঞানিক রহস্যেও ভরা এই রূপান্তর। আতাকামার ফুল ফোটার সময়কাল বিজ্ঞানীদের কাছে জলবায়ু পরিবর্তনের গুরুত্বপূর্ণ সংকেত দেয়। সাম্প্রতিক বছরগুলোতে দেখা যাচ্ছে কখনো ফুল ফুটছে আগেভাগে, কখনো একেবারেই ফুটছে না। আবার কখনো রঙিন বিস্ফোরণ যতটা হওয়ার কথা তার অর্ধেকও দেখা যাচ্ছে না। এতে বিপন্ন হয়ে পড়ছে মরুভূমির অনন্য বাস্তুতন্ত্র, পোকামাকড় থেকে শুরু করে ক্ষুদ্র প্রাণীর জীবনচক্র পর্যন্ত। মরুভূমিকে ঘিরে রয়েছে আরেকটি বিস্ময়, জ্যোতির্বিজ্ঞান। আতাকামার আকাশ এতই স্বচ্ছ আর দূষণমুক্ত যে এখানে পৃথিবীর সবচেয়ে বড় কিছু অবজারভেটরি স্থাপন করা হয়েছে। জ্যোতির্বিজ্ঞানীরা বলেন, আতাকামার রাত মানেই যেন মহাবিশ্বের জানালা খুলে যাওয়া। কঠোরতা আর সৌন্দর্যের বিরল দ্বন্দ্বই আতাকামাকে পৃথিবীর অন্যতম বিস্ময় করে তুলেছে, যেখানে মৃত্যুসম নিঃশব্দতার মধ্যেও জীবন ফুটে ওঠে। সেটাই হয়তো প্রকৃতির সর্বশ্রেষ্ঠ বিস্ময়।